আর এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। বলুন। তারপর আমি গোলুকে সঙ্গে নিয়ে হেমনের বাড়ি গেলাম। কিন্তু যখন ডাক দিলাম সে ভয়ে বাইরে বেরোলো না। তারপর যখন ভালোভাবে ডেকে পিশাচের কথা বলতে গেলাম, তখন সে বাইরে বেরোলো এবং সে আমাকে অনেক কিছু বলল। তার কথাগুলো এমন ছিল, ওই পিশাচের দুনিয়াতে ওম নামের একটি লোক আছে। সে আমাকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করেছিল। ওম আমাকে বলেছিল ফাঁসি দেওয়ার আগে অজ্ঞান হবার নাটক করতে, যার ফলে আমাকে ফাঁসি না দিয়ে আবার জেলে ফিরে নিয়ে যাওয়া হয়। তারপর ওম এসে আমায় বাইরে বের করে আর আমাকে একটা ধাতুর টুকরো দেয়। সে বলে যে আমি তোমাকে যে মন্ত্রটা দিচ্ছি ওটা তুমি পড়বে, কিন্তু মুখেতে ওই ধাতুটা নিয়ে তারপর পাশে যে কুয়োটা রয়েছে ওখানে ঝাঁপ দিতে বলে। আর কথা মতোই আমি কাজ করি এবং আমি আবার আমার দুনিয়ায় ফিরে আসি। কিন্তু আমার মতো হেমনের পরিস্থিতি নয়। আমার আত্মার টুকরো তো ওখানে রয়ে গেছে। তাই এই বিষয়ে আলোচনার জন্য আবার আমরা অয়েলমার কাছে যাই। সে আমাদের একটি রাস্তা বলে। পিশাচের পকেট ডাইমেনশনকে নষ্ট করা যায়, যেটা পিশাচ 1940-এর দশকে বানিয়েছিল এবং এটার দ্বারাই সে অতীত ও বর্তমানে যাতায়াত করতে পারত। তারপর আমার মাথায় একটা বন্ধুর কথা মনে পড়ল। আমি গরুর কাছ থেকে ফোনটা চাইলাম আর আমার একটা বন্ধুকে কল করলাম। তার নাম ছিল ডক্টর শিখাওয়াত। সে খুবই মারাত্মক মানের প্যারানরমাল এক্সপার্ট ছিল। তাকে যখন সব জানাই, সে বলে রিসার্চের কাছে সায়েন্স এবং তন্ত্র সাধনা দুটোই রয়েছে, যার ফলে সে ওরকম পকেট ডাইমেনশন বানিয়েছে। তাই এই ডাইমেনশনকে নষ্ট করার জন্য লাইট এবং সাউন্ডের সোর্সকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে নষ্ট করতে হবে। সে আরো বলে লাইট ও সাউন্ড মিলিয়ে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা ভাঙতে কপার ব্যবহার করতে, কারণ কপারের মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেতে পারে না। আর ওম হয়তো এমনকি কপারের টুকরোই দিয়েছিল। শিকাওয়াত আমাকে কিছু জিনিসের লিস্ট বলে দিয়েছিল, যার ফলে আমি একটি এনার্জি বল তৈরি করতে পারি। কারণ যখনই পিশাচ আমার সামনে আসবে তখন এনার্জি বল দিয়ে তার শক্তিকে কম করতে পারবো এবং তখনই অয়েলমা ধ্যানে বসবে। তন্ত্র সাধনার মাধ্যমে এনার্জি বল ওই পকেট ডাইমেনশনে ফিকবে, যার ফলে পিশাচের শক্তি অনেকটাই কমে যাবে। তাই যেমন কথা তেমন কাজ। এরপর আমি গোলুকে আমার সাথে সব জিনিসপত্র নিয়ে ওই কুটিরে যেতে বলায় সে প্রথমে আমাকে বারণ করে দেয়, কিন্তু 10,000 টাকা দেওয়ার কথা বলাতে সে রাজি হয় এবং রাতে আমার সাথে সে যায়। আমরা দুজনেই ওই কুটিরের ভেতরে যাই এবং গোলুকে আমি বলে দিই যে অতীতে আমি যাওয়া মাত্রই ওই চেয়ারটা যেন সে জ্বালিয়ে দেয়, যার ফলে পিশাচ আর বর্তমানে ফিরে আসতে পারবে না। তারপরে ওই চেয়ারে আমি বসে পড়ি আর চলে যাই সেই ডাইমেনশনে। এরপর গোলুও আমার কথা মতো সেই চেয়ারটা পুড়িয়ে দিয়েছিল। কিন্তু এইবার দেখি আমি আবার সেই গাছের মধ্যেই বেঁধে রয়েছি। পিশাচ আমার সামনে ছিল। সে আমাকে অনেক রকম প্রশ্ন করছিল। আসলে এইগুলো তার রিসার্চের পার্ট ছিল। তাই সে জিজ্ঞাসাবাদ করছিল। সে বলল এটা নিয়ে নাকি আমায় ৩ বার ফাঁসি দেয়া হচ্ছে। তারপর সে চলে যায় এবং আমাকে সৈনিকগুলো ফাঁসি দিতে নিয়ে চলে যায়। তখন আমি অজ্ঞান হওয়ার নাটক করি। ফলে আমাকে আবার তারা জেলবন্দি করে দেয়। তারপর রাতে ওম আসে আর আমায় বের করার কথা বলে এবং কপার দিতে চায়। কিন্তু আমি বারণ করে দিই, কারণ আমি এখানে এসেছি পিশাচের দুনিয়াকে নষ্ট করার জন্য। এটা শুনেই ওম খুব অবাক হয়। একমাত্র ওম আর পৃথিবী, আসলে পিশাচের আসল নাম ছিল পৃথিবী। ওরা দুজনেই এই ডাইমেনশনের ব্যাপারে সব জানতো। ওম যখন পৃথিবীর ব্যাপারে বলে, সে জানায় পৃথিবী ওকে এই ডাইমেনশনে নিয়ে এসেছে যাতে ইংরেজদের সে হারাতে পারে। কিন্তু যত দিন যায় পৃথিবী নিজের লোকেদেরই ওপর রিসার্চ করতে থাকে। তাদের বারবার ফাঁসি দেয়। যখন তাদের পুনর্জন্ম হয় তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করে যে তাদের কিছু মনে আছে কিনা। এইভাবেই সে রিসার্চ চালায়। তারপর আমি ওমকে পিশাচ কোথায় থাকে সেটা জিজ্ঞাসা করাতে সে বলে পৃথিবী মূলত ২ জায়গাতে বেশি থাকে। এক, যেখানে রিসার্চ ল্যাব রয়েছে, আর অন্যটি যেখানে সে তন্ত্র সাধনা করে। ওম বলে পৃথিবী রাতেই তন্ত্র সাধনা করে, তাই আমরা ল্যাবে যাওয়ার সিদ্ধান্ত নিই। যাওয়ার সময় কিছু সৈনিক আমাদের আটকায়, কিন্তু আমি একসময় কন্ট্রাক্ট কিলার ছিলাম, তাই ওদের সাথে লড়াই করা কোনো ব্যাপার ছিল না। তারপর আমি ল্যাবের ভেতরে গিয়ে সাউন্ড ডিভাইসটা বন্ধ করে দিই এবং তখনই অ্যালার্ম বাজতে থাকে। আর ঠিক সেই সময় পৃথিবী তন্ত্র সাধনা ছেড়ে সেই ল্যাবের দিকে আসতে থাকে। তারপর আমরা ল্যাব ছেড়ে দিয়ে সেই তন্ত্র সাধনার স্থানে যাই। ওম রাস্তাতেই দাঁড়িয়েছিল যাতে পৃথিবী এলে সে আমায় সিগন্যাল দিতে পারে, কিন্তু তেমনটা হলো না। আমি ভেতরে গিয়ে লাইট সোর্স মানে যত প্রদীপ জ্বলছিল সব নেভাতে শুরু করি, কিন্তু ততক্ষণে পৃথিবী এসে যায় আর এক ইশারাতে ওমকে মেরে ফেলে আর আমাকে হাওয়ায় ভাসিয়ে দেয়। আমি তো কিছুই করতে পারছিলাম না, কিন্তু
শিখাওয়াতের দেওয়া সেই এনার্জি বলটা আমি রিলিজ করে দিই সেই পিশাচের দিকে, কিন্তু সেটা ধোঁয়ার মতো কাজ করছিল। ওটাতে পৃথিবীর কিছুই হয় না। ঠিক তখনই অয়েল মা পিশাচের ডাইমেনশনের দিকে আরেকটি এনার্জি বল ছুড়ে দেয়। ফলে শিখাওয়াতের সায়েন্স এবং অয়েল মার তন্ত্র সাধনা মিলে গিয়ে পিশাচের শক্তিকে কমিয়ে দিয়েছিল। আর তখনই আমি সুযোগ পেয়ে সেই পিশাচের দিকে হামলা করে দিই। আর আমি বুঝে গিয়েছিলাম যে আসল লাইটটা কোথা থেকে আসছে। তাই আর বেশি দেরি না করে সেটাকে আমি নিভিয়ে দিই। যার ফলে যার ফলে পিশাচ সঙ্গে সঙ্গে ১৯৪০-এর দশকে ফিরে গিয়েছিল। আর আমিও বর্তমানে ফিরে আসি সেই পানকাঠা গ্রামে এবং গোলুর সঙ্গে দেখা করি এবং সব ঠিক হয়ে গেছে ভেবে খুশি হই। তারপর তখনই শিখাওয়াত ডিপ রিসার্চ করে আমাকে কল করে বলে যে আমরা খুব বড় ভুল করে ফেলেছি। কারণ পৃথিবী তো ১৯৪০-এর দশকে ফিরে গেছে, কিন্তু এবার তার চিন্তাভাবনা উল্টো হবে। এরপর কি হবে বা কি ভুল করলো এইসব মুভিতে পার্ট 2 তে তোমাদের দেখানো হতে পারে। তাই যখন রিলিজ হবে দেখে নিও। সো দারুণ একটা গল্প শুনে এলাম। এই মুভিটি আসলে সত্যিই খুব সুন্দর। যারা এই মুভিটি এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই একবার দেখতে পারেন। কারণ দেখুন, পুরো মুভি তো এই একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। আর ছোট আকারে আমি সামারি করে বলেছি। আসলে এই মুভিটি আমার সত্যিই খুবই ভালো লেগেছে। যারা দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন। আর যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখতে পারেন। তাই গল্প আকারে মুভিগুলো শুনতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। কারণ এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।